এত আনন্দের মধ্যে আর সবার সাথে কথাবার্তা বলতে বলতেই মানে দিনগুলো পার হয়ে যায় আর ভিডিও সেইভাবে আমার করা হয় না। তো যাই হোক ২-৩ দিন যে একটু ভিডিওগুলো করে রেখেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এইদিন আমি বাড়িতেই ছিলাম। তো বাড়িতে বিকেলের দিকে এখন যাবো বাবার বাড়িতে। বাবুকে তোমার দাদাভাই রেখে এসছে। তো দেখো ব্যাগপত্র নিয়ে যাচ্ছি কারণ ২-৩ দিন ওখানটাতেই থাকবো। মেলা হবে, গান হবে। আর তোমার দাদাভাইয়ের ডিউটি চলে যাবে তাই জন্য আরকি। তো দেখো আমি ব্যাগপত্র নিয়ে আমরা দুজন যাচ্ছি আর বাবুকে রেখে এসছে আগেই। তো সন্ধ্যের দিকে দেখো এখানে গান হচ্ছিল। তো সবাই কিভাবে দেখছে আর এই যে প্রাচীরের উপরেও সবাই বসে আছে। এখানে যদি না বসে থাকে তো হয়তো বাড়ি থেকে দেখা যায়। মানে এটা আমার দিদির বাড়ি। তো দিদির বাড়ি থেকে গানটা দেখছিলাম। আর আমার বাবার বাড়িও কিন্তু কাছেই। মানে একটু পায়ে হেঁটে গেলেই বাবার বাড়ি। তো রান্না করেছিল আজকে রাত্রের খাওয়া-দাওয়া কিন্তু দিদির বাড়িতেই হবে। তো আজকে অনেক রান্না-বান্নাই করেছিল। তো বললাম না মানে এই আনন্দের মাঝখানে, ইসের মাঝখানে ভিডিও করাই হয় না। তো যাই হোক তো দেখো যা ভিডিও করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে বসে আছে বা তোমার দাদাভাই এখন বসে মোবাইল ঘাঁটছে। মানে কি কাজ করবে ছুটির দিনে আর এদিকে গান-টান তো ও সেরকমভাবে দেখবে না। আমিও দেখি না। যে হচ্ছে যে লোকজন আছে, মেলা হচ্ছে এটাই বেশ ভালো লাগছে। তো দেখো তোমাদেরও কিছু ক্লিপ আমি দেখাচ্ছি কতটা ভিড় হয় আমাদের এখানটাতে। আর বছরের এই কটা দিনই মানে খুব আনন্দে থাকে তাই জন্যই। আর কালীপুজোর সময় এই যে মানে গানগুলো যদি না হয় তাহলে বেশ গ্রামটাতে ভালো লাগে না তাই আরকি। তো দিদি এদিকে রান্না করছিল, চাটনি করেছিল, তরকারি, ডাল, মাংস, তারপরে ইলিশ মাছ এগুলোও করেছিল। কিন্তু আমার কি বলো তো বললাম না সবগুলো আমার ভিডিও করা হয়নি। তো মা এসেছিল, মা রান্না করে দিচ্ছিল। তারপরে আবার বাড়ি চলে গেছিলো, বাড়ি গিয়ে রান্না করতে হয়েছিল। তো যেহেতু দিদি ছোট ছেলেটা ঘুমিয়ে আছে তো বাবু দেখো ওরও মন টিকছে না। ও ওকে মানে ডেকে তুলে দিচ্ছে। মানে আর তুলে দিলেই তো কান্না করবে কারণ ঘুমটা পূরণ করে উঠলেই তো ভালো লাগবে না। আর দেখো ওদের মানে বাড়ির সামনে যেহেতু গান হচ্ছে তাহলে বুঝতেই পারছো বাড়িতে কোনো আওয়াজ-টাওয়াজ কিছু শোনাই যাচ্ছে না। মানে এত জোরে বক্সের আওয়াজ। তো তারপরের দিনের এটা একটা ভিডিও আছে আবার সেই সন্ধেবেলা। মানে গোটা দিনে একটাও ভিডিও করিনি কারণ রাত্রি বাবু আমরা সবাই ২টো-২.৩০টার দিকে প্রতিদিনই ঘুমানো হচ্ছে। তো তারপরের দিন আবার মেলায় চলে গিয়েছিলাম আর এই যে দেখো আমাদের গ্রামের মেলা। তো সেই দিন হচ্ছিল অর্কেস্ট্রার। তো অর্কেস্ট্রারেও কিন্তু প্রচুর পরিমাণে লোকজন হয়েছিল আর দেখো সবাই কতটা আনন্দ করছে। কিন্তু আমরা কি বলো তো আমরা না নাচ করতে পারি না। তাই আর কি লোকের যে নাচ করে সেটা দেখেই কিন্তু আমরা আনন্দ হয় আর কি। তো যাই হোক নাচ করতে পারি না তো কী হয়েছে? দেখতে তো কোনো মানা নেই। তো দেখো খুবই ভালো লাগে মানে সবাই কতটা আনন্দ করছে। আর এ বছরে এই কটা দিন যদি এগুলো না হয় তো ভালো লাগে না। এই কটা দিনের আশায় কিন্তু সবাই বসে থাকে। তো দেখো এদিকে আর এই যে দেখো বাবু এখানে ও দেখছে, ও তো দৌড়াদৌড়ি করতেই ব্যস্ত। তোমার দাদাভাই কিন্তু এখানে প্রাচীরের ওখান থেকেই দেখছিল ওদিকে যাওয়ার মানে ওরও ইচ্ছে করছে না। যাই হোক তো দেখো মানে এটা পরের দিনের ভিডিও তোমাদেরকে বললাম। তো এখানে দিদিরা সবাই এসছে, মাসিরা এসছে, তারপরে মাসির মেয়েরা সবাই এসছে। তো দিদি এদিকে রান্না করছে সেটাই বলছিলাম যে দেখ বাড়ির কাছে অনুষ্ঠান তবুও দেখতে পাচ্ছি না রান্নাবান্না নিয়ে আর কি ব্যস্ত। আর যারা দূর থেকে আসছে তারাই দেখতে পাচ্ছে। বাড়ির কাছে থেকে কোনো আনন্দ মজা কিছুই নেই। তো যাই হোক রান্নাবান্না তো করতেই হবে। তো ও রান্না করছিল আর আমি এদিকে টুকটাক একটু ভিডিও নিচ্ছিলাম, না হলে তোমাদের সাথে শেয়ারই বা কী করবো বলো? আর দিদিও কিন্তু এদিকে বাড়িতে কাজ করছে আর গানের তালে না মানে অর্কেস্ট্রার গানগুলো এত সুন্দর হচ্ছে মানে আমাদের নাচার ইচ্ছা করছে কিন্তু কি বাইরে গিয়ে আর কি নাচতে পারছি না। ঘরেতেই মনে হচ্ছে যে নাচ করি। তো যাই হোক তো তাই জন্যই আমি Instagram এ কয়েকটা আর কি মানে রিলস করেছিলাম। মানে সবাই মিলেই। তো এই যে দেখো সবাই আছে আর সবারই ইচ্ছে করছে ডান্স করার কিন্তু বাইরে গেলে পাটা বন্ধ হয়ে যাচ্ছে। মানে বাইরে আর নাচ করতে পারছি না। তাই আর কি ঘরের মধ্যেই আমরা কয়েকটা রিলস করেছিলাম। তোমরা তো সেই রিলস ভিডিওগুলো দেখেছো। আমি ইউটিউবেও কিন্তু দিয়েছি। তো অনেকটাই ভালোবাসা দিয়েছে, অনেকটাই ভিউজ এসেছে। আমার ইউটিউব চ্যানেলটা না অনেক দিনেরই। কিন্তু যেহেতু আমি ডেইলি ভিডিও দিই না, তাই আর কি ভিউজটা সেরকম করে আসছে না। ইউটিউব বলো, ফেসবুক বলো, যাই বলো না কেন, যেকোনো জিনিসে যদি প্রতিদিনই একই রকমভাবে কাজ না করা হয়, তাহলে সেটা কিন্তু ড্যামেজ হতেই থাকে। তো সেই আর কি এইরকমই আমারও প্রোফাইল ইউটিউবের চ্যানেলটারও অবস্থা হয়েছে। তো প্রতিদিনই তো ভিডিও দেওয়া হয় না, সম্ভব হয়ে ওঠে না। তো আমার মানে ভিডিওর তেমনভাবে ইচ্ছে নেই। আমার শুধু ইচ্ছে যে এই যে এইগুলো স্মৃতিগুলো যে থেকে যাবে তারই ভিডিও করে যে ছেড়ে দিচ্ছি। মোবাইলে তো সব কিছু রাখা যায় না। এটাই আমার কাছে অনেক। যে ভিডিও দিয়ে যে ইনকাম করতে হবে তার কোনো আমার কাছে মানে নেই। তো ওই মেলাটা অর্কেস্ট্রার পরে ২-৩ দিন পরে আবার দিদির বাড়ি এসেছিলাম। মানে
দিদির বাড়িতে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল দুপুরবেলা, তো আর কি চলে এসেছিলাম। আর কদিন তো তার মাঝখানে বাবার বাড়িতেই ছিলাম। আর বাবার বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, মানে ঘরের কাজ হচ্ছে, তাই আর কি ভিডিও টিডিও সেরকমভাবে করা হয় না। এইরকম ওরকম করে দিনটা পার হয়ে যায়। তো এনেছিল মুরগির মাংস, তো সেটাই আমি ভাবলাম যে রান্না করি। সেদিন কিন্তু ফেসবুকে লাইভেও এসেছিলাম, রান্না করছিলাম। তো মুরগির মাংস রান্না, কারণ যেহেতু কালী পুজো পার হয়ে তোমার দাদাভাই চলে গেছিলো ডিউটিতে, তো ও ডিউটি থেকে সেই দিনই এসছে সকালে। তো আর কি খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে যাব এখান থেকে, মানে বাড়ি থেকেই বাড়ি চলে যাব। তাই আর কি, তো মুরগির মাংসটাই রান্না করছিল দুপুরের দিকে। আর দিদির বাড়িতে এই রান্নাঘরটা নতুনই করেছে, তাই আর কি ভাবলাম যে আমি একটু নতুন রান্নাঘরটাই রান্না করে নিই, করে দিই। তো দেখো মুরগির মাংস আমাকে কষাই ভালো লাগে, জল দিয়ে দিলে একদম পুরো শেষ, আমাকে আর ভালো লাগে না। ভাত দিয়ে হোক বা রুটি দিয়ে হোক, কষা মাংসই ভালো লাগে। তো বাবু যেহেতু ওই ঝাল ঝাল মাংস খাবে না, আর ওর তো অভ্যাস ধুয়ে ধুয়ে খাওয়ার, তো সাইডে আবার ডাল করলো, আলু ভাজা করলো, আর করছিল পেঁয়াজি। তো সেটা পেঁয়াজেরই বেসন, পেঁয়াজটা মাখছিল ও। আর এদিকে আমার রান্নাটা হয়ে গেছে, তো জল দিয়ে দেবো এখন পরিমাণ মতো। আর দিদির বাড়িতে আজকে মানে ফার্স্ট টাইম রান্না করলাম, বেশ ভালোই লাগলো। তো আমার ইউটিউবে যারা চ্যানেল মানে ভিডিওটা দেখছো, তারা কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এটাই। আর এদিকে দু বোন একই সাথে খুন্তি নাড়ছি আর কি। তো আমি এদিকে মাংসটা কষাচ্ছিলাম, আর দিদি ওদিকে পেঁয়াজিগুলো ভাজছিল, আলু ভাজা হয়ে গিয়েছিলো। তো পেঁয়াজিগুলো ভাজার পরে গরম গরমই তো খেতে ভালো লাগে, তো দেখো গরম গরম পেঁয়াজিগুলো খাচ্ছিলাম, বেশ ভালোই হয়েছিল। আর এই আর কি মজা, কষা মাংস তুলেছিলাম, তোমার দাদাভাইকেও দিলাম, বাবুও খেয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ বাটিতে জিলাপি, জিলাপিটা আমরা গরমের থেকে আমাকে ঠান্ডাটা বেশি ভালো লাগে। ঠান্ডা বলতে কি, রেখে দিই একদিন দুদিন পর যেটা হয় নরম হয়ে যায়, সেটা আমার বেশি ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু বলবে। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, সবাই নিয়ে বসে পড়েছি খেতে। আর এই যে দেখো আমার বাবু কিছুতেই খেতে বসবে না, ও মানে বিছানায় গিয়ে একাই বসে থাকবে, খেতে বসবে না, এই নিয়ে একটু রেগে গেছিলাম। তো দেখো এদিকে আবার বাড়ি চলে আসলাম, মানে আমার বাবার বাড়ি তো কাছেই, দিদি বাড়ি বাবার বাড়ি কাছাকাছি, তো বাবার বাড়ি চলে আসলাম। বাবা এদিকে রান্না করছিল মাংস। আর বাড়ির সকলে, মানে আমাদের বাড়ি, তারপরে আমার দিদির বাড়ি, আর সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম বেশ জমিয়ে সেই দিন। তো ভিডিওটা এখানে শেষ করছি, এইভাবে আনন্দভাবে দিনগুলো কাটাতে চাই।